যে কোনো বড় কর্পোরেট হাউস, টেক জায়ান্ট কিংবা সফল স্টার্টআপের দিকে তাকালে একটা পদের নাম আমরা সবচেয়ে বেশি শুনতে পাই, তা হলো সিইও বা চিফ এক্সিকিউটিভ অফিসার। আমরা প্রায় পেপার, পত্রিকা বা সোশ্যাল মিডিয়ায় দেখি অমুক কোম্পানি সিইও কোটি টাকার স্যালারি পাচ্ছে, বিলাসবহুল জীবন কাটাচ্ছে। কিন্তু আমরা কি কখনো ঠান্ডা মাথায় ভেবে দেখেছি একটা কোম্পানিতে আসলে সিইও কেন নিয়োগ দেওয়া হয়? এই পদটা আসলে পৃথিবীতে কেন এবং কিভাবে চালু হয়েছে? আর সবচেয়ে বড় কথা, একজন মানুষ কিভাবে সিইও হয়? এর জন্য তার ভিতরে ঠিক কি কি যোগ্যতা বা স্কিল থাকা দরকার? দিন শেষে একটা কোম্পানির বিজনেসের সিইও আসলে ঠিক কি কাজটা করেন? আজকে আমরা কোনো কর্পোরেট জটিল ভাষা ছাড়া একদম সহজ প্র্যাকটিক্যাল লজিক দিয়ে সিইও পদের পেছনের আসল রহস্য এবং এর ভেতরের ইকোনমিক্সটা বুঝবো। আজকের এই আলোচনা বিজনেস এবং কর্পোরেট ওয়ার্ল্ডের প্রতি আপনার দৃষ্টি পুরোপুরি বদলে দেবে। তাই খুব মনোযোগ দিয়ে শুনুন। প্রথমে আসুন ইতিহাসের পাতা থেকে একটু জেনে নিই এই সিইও পদের আইডিয়াটা আসলে কেন এবং কিভাবে চালু হয়েছিল। আজ থেকে 150 বছর আগে যখন পৃথিবীতে শিল্প বিপ্লব বা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন শুরু হলো, তখন বেশিরভাগ ব্যবসায়ী ছিল পারিবারিক, অর্থাৎ যিনি মালিক তিনি দোকান চালাতেন, তিনি ক্যাশে বসতেন। কিন্তু দিন দিন যখন ব্যবসাগুলো বিশাল বড় হতে শুরু করলো, কোম্পানির শাখা শত শত দেশে ছড়িয়ে পড়তে লাগলো, তখন মালিকদের পক্ষে একলা হাতে পুরো সাম্রাজ্য সামলানো অসম্ভব হয়ে দাঁড়ালো। কারণ একজন মালিক হয়তো খুব ভালো ইনভেস্টর হতে পারে, কিন্তু তার মানে এই নয় যে তিনি প্রতিদিনের হাজার হাজার কর্মচারীকে ম্যানেজ করার কাজটাও নিখুঁতভাবে করতে পারবেন। ঠিক এই জায়গা থেকেই জন্ম নিল একটা আধুনিক অর্থনৈতিক কনসেপ্ট, যাকে বলা হয় মালিকানা এবং ব্যবস্থাপনার পৃথকীকরণ বা সেপারেশন অফ ওনারশিপ এন্ড ম্যানেজমেন্ট। কোম্পানির শেয়ার হোল্ডার বা মালিকরা চিন্তা করলেন, আমাদের কাজ হলো টাকা খাটানো, কিন্তু এই টাকা খাটিয়ে ব্যবসাকে বড় করার জন্য আমাদের এমন একজন দূরদর্শী সেনাপতি দরকার, যে দিন রাত 24 ঘন্টা শুধু এই ব্যবসায় স্ট্র্যাটেজি নিয়ে ভাববে। আর সেই প্রধান সেনাপতি আধুনিক নামই হলো সিইও। এখন প্রশ্ন আসে, একটা কোম্পানিতে কেন সিইও এত তীব্র প্রয়োজন? মালিক বা ডিরেক্টররাই তো সব করতে পারতেন। এর আসল কারণ হলো, একটা জাহাজ যত বড়ই হোক না কেন, সেটার হাল ধরার জন্য কিন্তু একজন ক্যাপ্টেনই লাগে। 5 জন মানুষ একসাথে স্টিয়ারিং ধরলে সেই জাহাজ ডুবে যেতে বাধ্য। ঠিক তেমনি একটা কোম্পানিতে হাজারটা ডিপার্টমেন্ট থাকে, মার্কেটিং, ফাইন্যান্স, সেলস, প্রোডাকশন, হিউম্যান রিসোর্স। এই সব কটি ডিপার্টমেন্টের মাথাদেরকে এক সুতোয় বেঁধে কোম্পানির মূল লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একজন চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণকারী মানুষ প্রয়োজন হয়। সিইও হলো সেই মানুষ যিনি কোম্পানির সমস্ত ডিপার্টমেন্টের মধ্যে এমন একটা পারফেক্ট ব্যালেন্স বা ভারসাম্য বজায় রাখেন। তাহলে একজন সিইও এর আসল কাজটা কি? তিনি বিজনেসে প্রতিদিন আসলে কি করেন? সিইও এর প্রধান কাজ হলো কোম্পানির ভিশন বা দূরদর্শী ভবিষ্যৎ তৈরি করা। তিনি আজ চেয়ারে বসে ভাবেন আজ থেকে 5 বা 10 বছর পর তার কোম্পানি বাজারে কোথায় গিয়ে পৌঁছাবে, মার্কেট কোন দিকে যাচ্ছে, কাস্টমারের রুচি কিভাবে বদলাচ্ছে, তা তিনি তার প্রখর দূরদর্শিতা দিয়ে আগেই অনুমান করেন এবং সেই অনুযায়ী কোম্পানির বড় বড় স্ট্র্যাটেজি তৈরি করেন। দ্বিতীয়ত, তিনি হলেন কোম্পানির সবচেয়ে বড় ডিসিশন মেকার, সিদ্ধান্ত গ্রহণকারী। কোম্পানি কি নতুন কোনো প্রোডাক্ট বাজারে আনবে, অন্য কোনো ছোট কোম্পানিকে কিনে নিবে, নাকি কোনো নতুন দেশে তাদের বিজনেস ছড়াবে, এই সমস্ত ক্রুশিয়াল এবং ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত চূড়ান্ত সিলমোহর দেন সিইও। পাশাপাশি তিনি হলেন কোম্পানির প্রধান মুখ বা রিপ্রেজেন্টেটিভ। মিডিয়ার সামনে, ইনভেস্টরদের সামনে কিংবা সরকারের বড় বড় পলিসির মুখোমুখি যখন কোম্পানিকে দাঁড়াতে হয়, তখন সিইও সামনে এসে নেতৃত্ব দেন। তার একটা সঠিক বক্তব্য কোম্পানির শেয়ার বাজারের দাম রকেটের গতিতে বাড়িয়ে দিতে পারে, আবার তার একটা ভুল সিদ্ধান্ত কোম্পানিকে এক রাতে দেউলিয়া করে দিতে পারে। এবার আসি সবচেয়ে আকর্ষণীয়
প্রশ্নে একজন মানুষ কিভাবে সিইও হন, আর এটা হতে গেলে তার ভিতরে ঠিক কি কি জিনিস বা যোগ্যতা থাকা দরকার। অনেকেই ভাবেন সিইও হতে গেলে হয়তো শুধু একটা বড় নামী বিশ্ববিদ্যালয় এমবিএ ও ডিগ্রি থাকলেই চলে। ডিগ্রি অবশ্যই আপনাকে একটা ভালো স্টার্টিং দিতে পারে, কিন্তু শুধু পড়াশোনা দিয়ে কেউ কোনোদিন সিইও হতে পারে না। সিইও হওয়ার জন্য মূলত তিনটি মস্ত বড় কোয়ালিটি দরকার পড়ে। প্রথমটি হলো ক্রস ফাংশনাল এক্সপিরিয়েন্স বা বহুমুখী অভিজ্ঞতা। আপনি যদি শুধু ফাইন্যান্সের কাজ ভালো বোঝেন, তবে আপনি বড়জোর সিএফও বা চিফ ফাইন্যান্সিয়াল অফিসার হতে পারবেন, সিইও নয়। একজন হবু সিইও কে তার ক্যারিয়ারে 10 থেকে 15 বছর মার্কেটিং, সেলস, অপারেশন সবগুলো ডিপার্টমেন্টের ভিতর দিয়ে গিয়ে কাজ শিখতে হয়। তাকে কোম্পানির নিচু লেভেলের কর্মচারীর কষ্টও বুঝতে হয়, আবার টপ লেভেলের ইনভেস্টরদের মনও বুঝতে হয়। দ্বিতীয় কোয়ালিটি হলো পিপলস ম্যানেজমেন্ট এবং লিডারশিপ স্কিলস। সিইও এর নিজের হাতে কোনো কাজ করতে হয় না, তার কাজ হলো অন্যদের দিয়ে কাজ করিয়ে নেওয়া। আর দুনিয়াতে মানুষের কাছ থেকে কাজ আদায় করার চেয়ে কঠিন কাজ আর দ্বিতীয়টি নেই। একজন সিইও এর এমন একটা লিডারশিপ কোয়ালিটি থাকতে হয় যাতে সংকটের মুহূর্ত তার টিম ফ্রাস্ট্রেটেড না হয়ে তার উপর ভরসা রেখে স্থির থাকে। আর তৃতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা হলো ইমোশনাল স্ট্যামিনা এবং ঠান্ডা মাথায় রিস্ক নেওয়ার ক্ষমতা। যখন কোম্পানিতে বড় কোনো বিপর্যয় আসে, বাজারে মন্দা দেখা দেয় কিংবা শেয়ার বাজারে ধস নামে, তখন সাধারণ মানুষ প্যানিক হয়ে যায়। কিন্তু একজন সিইওর ভিতরে মানসিক শক্তি এত গভীর হয় যে চরম ঝড়ের মুখেও তিনি নিজের ইমোশনকে শান্ত রাখতে পারে, মাথা ঠান্ডা রেখে পরিস্থিতি অবজার্ভ করে এবং একটা সঠিক সমাধানের পথ দেখান। সাধারণত সিইও দুই ভাবে হওয়া যায়। একটা হলো কোম্পানির ভিতরে একদম নিচের পদের ইন্টার্ন বা এক্সিকিউটিভ হিসেবে জয়েন করে নিজের মেধা আর পারফরমেন্স দিয়ে বছরের পর বছর ধরে প্রমোশন পেয়ে এক সময় সেই সর্বোচ্চ চেয়ারে বসা। বিশ্বের অন্যতম সফল টেক জায়ান্ট গুগলের সিইও সুন্দর পিচাই কিন্তু এভাবেই একদম ভেতর থেকে উঠে এসেছেন। আর দ্বিতীয় উপায় হলো এক কোম্পানিতে নিজের সফলতার ট্র্যাক রেকর্ড তৈরি করে অন্য কোনো বড় কোম্পানির আমন্ত্রণে সরাসরি সিইও হিসেবে দায়িত্ব নেওয়া। দিন শেষে একটা কথাই বলবো, সিইও পদটা কোনো রাজমুকুট নয়, এটি হলো একটা বিশাল বড় দায়িত্বের কাঁটাতার। যখন কোম্পানি লাভ হয় তখন বাহবা পায় পুরো টিম, কিন্তু কোম্পানি যখন লোকসান করে তখন দুনিয়ার সব আঙ্গুল গিয়ে উঠে ওই সিইওর দিকে। তাই নিজের ক্যারিয়ার বা ব্যবসার যদি বড় লিডার হতে চান, তবে আজ থেকে নিজের চিন্তা ভাবনার ফ্রেমটাকে বড় করতে হবে। শুধু নিজের কাজটুকু না ভেবে পুরো অর্গানাইজেশন কিভাবে চলে, কাস্টমারের মনস্তত্ত্ব কিভাবে কাজ করে তা গভীরভাবে পর্যবেক্ষণ করা শুরু করুন। আজকের এই কর্পোরেট অ্যানালাইসিস এবং সিইও পদের ভিতরের গল্পটা যদি আপনার ভালো লেগে থাকে, যদি মনে হয় এই লিডারশিপের একটা নতুন আইডিয়া পেয়েছেন, তবে ভিডিওটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। সবাই ভালো থাকবেন, নিজের লিডারশিপ স্কিলস উন্নত করবেন আর নিজের স্বপ্নের দিকে নজর দিতে ভুলবেন না। ধন্যবাদ দর্শক বন্ধুরা এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য। আশা করি পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।